সামির স্যার স্যার যদি আমার সঙ্গে যদি মাঠে থাকতো আজকে আমি অনেক কম সময়ে আর রান করে দিতাম। এতটুকু এতটুকু বিশ্বাস আমার ছিল, আমি ওই জন্য স্যারকে আমি সকালে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বাবু, আজকে যে তুমি পাস করেছো, এর যে কি অনুভূতি বাবু, সেটা বলে আমরা কেউ বোঝাতে পারবো না। কিন্তু তবু তোমার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। আজকে দেখো তোমার গ্রাউন্ডে কতজন ছেড়েছিল তোমার সঙ্গে? আমার সঙ্গে 20 জন একসঙ্গে ছিল। 20 জন ছেড়েছিল, সবাই কি পাস করেছে? না, 13 জন পাস করেছে। 13 জন পাস করেছে। একটা জিনিস ফিল করো বাবু, যে 7 জন কেটে গেল তাদের কি কন্ডিশন ভাবো, খুব কষ্ট হচ্ছে তারা। অবশ্যই। ফ্যামিলি সব গার্জেনরা কেউ না কেউ এসেছে। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আমারও ওরকমটা মনে ছিল যে আমি যদি রানটা ফেল করি তখন যে অনেক চিন্তা, যে বাড়ির প্রেশার। হ্যাঁ হ্যাঁ, এর আগেও অনেক পরীক্ষা অনেকে ফেল করে, তা বিরাট কষ্ট হয় বাবু। আজকে তুমি আমাকে প্রথমে একটা কথা বলো যে তুমি মাঠে যে ঢুকলে সকাল থেকে তোমার কেমন লাগছিল? সকাল থেকে মানে মাঠ করার আগের মুহূর্তটা একটু আমাকে শোনাও। যখন আসলাম তখন দেখলাম সবাইকে, হ্যাঁ যে তার ভিতরে গেলাম, এবার তখন কিন্তু ভয় লাগছিল যে কি হবে এরকম। তোমার হ্যাঁ, তোমার আগেও তো অনেকে মাঠ হ্যাঁ, কমপ্লিট করছে, অনেকজন অনেকে পাস ফেল করে করছে। চলে এসছে, ফেল করছে। হ্যাঁ, এবার তাদের দিকে দেখে আরো মানে বেশি ভয় লাগছে। বেশি ভয় লাগছে, হ্যাঁ, আমার কি হবে। আমার কি হবে। তারপর যখন তোমার সময় আসলো, তখন স্যার আমাকে যখন মানে ইয়েটা দিল, হ্যাঁ লাইনে দাঁড়ালাম, হুম, তারপরে যে আওয়াজটা দিল না, তখন আমি ছুটতে শুরু করলাম। আর কোনো দিকে আমি ভাবিনি আগামী না, আচ্ছা আমি একবার রান শেষ করে তারপর। আচ্ছা, প্রথমে কি তুমি খুব জোরে স্পিড দিয়েছিলে বাবু? হ্যাঁ, প্রথম 4 পাক আমি 3 মিনিটের আগেই কভার করেছি। আচ্ছা 3 মিনিটে প্রথম 4 পাক, হ্যাঁ, তারপরে তারপর যখন 7 পাক হয় তখন আমার 5.5 মিনিটে 7 পাক করে ফেলেছো? হ্যাঁ, আচ্ছা, আর শেষ পাকটা একটু জোরেই দিই। একটু জোরেই ফিনিশিং। হ্যাঁ, ফিনিশিং একটু জোরেই হয়। আচ্ছা বাবু, আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো। তো মাঠ পাস করার পরে তখন তোমার কেমন লাগছিল? খুবই আনন্দ হচ্ছিল, মানে তখন তো মানে দম লেগে গিয়েছিল, মানে কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে দুটোই একসঙ্গে। আচ্ছা আচ্ছা, মাঠে তোমার ওখানে কে গেছিল আজকে? তোমার বাড়ি থেকে কে এসেছিল? আমার ভাই এসেছিল। তো ভাই কতটা হ্যাপি? খুবই খুশি। খুবই খুশি। পাস করার সঙ্গে সঙ্গে তো বাড়িতে ফোন করে দিচ্ছে, ওরা দেখছিল। সেই, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। বেশ, এবার মাঠ হলো বাবু, এবার তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। এটা হচ্ছে ইন্টারভিউ, কেন ইন্টারভিউটা হচ্ছে ফাইনাল স্টেপ তোমাদের। আর যেখানে এই মাঠে তো কোনো নম্বর থাকে না, কিন্তু ইন্টারভিউটা কী বলো তো, 15টা নম্বর আছে। আমার মনে হয় স্যার যে আপনার কাছে থেকে যদি আমি ইন্টারভিউ প্র্যাকটিস করি, ইন্টারভিউ কোনো ভয় থাকবে না। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আমি তো আছি তোমার সঙ্গে বাবু। হ্যাঁ, ইন্টারভিউটা জান লাগিয়ে দাও। আর ইন্টারভিউ 15 মধ্যে মাথায় রাখতে হবে যেন আমি একটা নম্বরের জন্য বাদ না যাই। 15টা নম্বরই আমার চাই। আপনার কাছে প্র্যাকটিস করলে আমার বাদ যাওয়াটা শিওর বাবু। আর বিগত দিনে যারা ধরো আমাদের কাছে আর কি প্র্যাকটিস করে, বা আমাদের যারা স্টুডেন্ট আছে, তারা ধরো মোটামুটি 13, 14, 12 হামেশাই পেয়ে যায়। তোমাদের আবার ছেলেদের কিন্তু মাঠের পাশের হার বেশি। সুতরাং এখানে ইন্টারভিউটা কিন্তু বেশ টাফ হবে। ইন্টারভিউটা বেশ টাফ হবে। কেন টাফ হবে? যে অনেকে যেতে হবে ইন্টারভিউতে। সুতরাং এখানে অবহেলা করার কোনো জায়গা নেই, অলসতার কোনো জায়গা নেই। আমরা অনেকে ভাবি মেনে হয়তো প্রচুর স্কোর আছে, কিন্তু আসলে তা নয়। ইন্টারভিউ কিন্তু কোনো রকম জায়গা দেওয়া যাবে না। বলো, এবার বলো কেমন ফিলিংস আসছে তোমার, বলো। এখন তো খুব খুশি আছি। আচ্ছা, বেশ। তো সমীর স্যারের কাছে এসে তোমার কেমন লাগছে এখন? আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আপনাকে দেখলে আমার মনোবল বেড়ে যায়। আচ্ছা প্রথমেই বলেছি আমি। আচ্ছা, থ্যাংক ইউ বাবু। মানে সমীর স্যারকে দেখলে তোমার মোটিভেশন পেয়ে যাবে বাবু। আমি চাই সারা জীবন বাবু তুমি আমার কাছে আসো, আর তোমার জীবনের এটা স্টার্টিং, এটা জীবনের স্টার্টিং। তোমাকে আগামী দিন আরও অনেক বড় মানুষ হতে হবে, আরও অনেক মানে বিগ সাকসেস পেতে হবে। আশীর্বাদ করবেন। ডেফিনেটলি বাবু, সব সময় আছি আমি তোমার সঙ্গে, সব সময় আছি। এবং তুমি যে ধরনের ছেলে ভাই, তুমি যে ভালো ছেলে, সেটা তার রেজাল্ট তুমি পাবেই আগামী দিনে, এটা কেউ ঠেকাতে পারবে না। তো এই যে আমি তোমাকে দেখছি,
এই মন সারা জীবন রাখতে হবে। আর ইন্টারভিউ যতক্ষণ না ম্যারিট ইন্টারভিউ ফাইনাল দিচ্ছ, ততক্ষণ 1% যেন অলসতা না আসে ভাই, যে আমি চাকরি পেয়ে গেছি, এই চিন্তাভাবনা রাখবে না। কারণ এখনও তোমার কিছু হয়নি। যে ইন্টারভিউ মেরিট লিস্টে বাদ যাবে আর যে গ্রাউন্ডে বাদ গেলে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। সুতরাং এখনও অলসতা 1% না। এখনো স্যার আমাকে রানও করতে হবে, এখনও রানও করতে হবে, কেপির জন্য। আবার কেপি আছে, হ্যাঁ এখনও রানও করতে হবে। কেপিতেও মনে হয় ডেফিনেটলি তুমি কেপিতেও পাস করবে, আমি তো জানি বাবু। দুটো চাকরি পেতে হবে বাবু, দুটো চাকরি পেতে হবে, দিয়ে তারপরে কেপিতে জয়েন করতে হবে। সারা জীবনের এগুলো একটা কি বলতো, একটা অ্যাসেট। সারা জীবনে তোমার এটা একটা কি বলবো, অ্যাচিভমেন্ট, যে তুমি বলতে পারবে যে আমি ডাব্লিউপি চাকরি পেয়েছিলাম, ক্যালকাটা পেয়েছিলাম, যে ক্যালকাটা গিয়েছিলাম। এগুলো তুমি মানে তোমার অ্যাসেট বলবো না, তোমার এটা একটা, তুমি আগামী দিনে এক্সাম্পল, তোমার গ্রামে তুমি একটা এক্সাম্পল। কেন বলো তো ভাই, অনেকে একটা চাকরি পায় না, ফিল করো তুমি একবার। আর যখন তুমি দুটো চাকরি পেয়ে যাবে, তখন তোমার পাড়ার যারা তোমার মতো ইয়াং জেনারেশন আছে, তারা ভাববে যে সৈকতবাবু দুখানা চাকরি পেলো, আমরা একটা পাবো না। তাহলে এই যে সফলতাটা শুধু তোমার নয়, কিন্তু একবার ফিল করো, এই সফলতা কিন্তু তোমার ইয়াং জেনারেশনের, তোমার বাবা মার, তোমার টিচারদের, এবং তোমাকে যারা চিনে তাদের সবার। কেন, তোমাকে দেখে তো তারা মোটিভেশন পাবে। এটা বাবু, এটা এক্সাম্পল, এটা তুমি এক্সাম্পল, এটা আমি চাই। পাবো তো, শিওর পাবো। চলো কথা দাও। হ্যাঁ, সেদিনকে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম যে এখানে আসলে হয়তো আমি সাকসেস হবো। আজকে অনেকটাই কাছে চলে এসেছি। আর একটা ধাপ। সরি স্যার, অবশ্যই। সামি স্যার আমাকে যে অঙ্কগুলো শিখিয়েছিল, সে অঙ্ক আমি কোনোদিনও ভুলবো না। আমার এখনো সেই অঙ্ক, মানে সেই যেইগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে আছে, আমি সেগুলো প্র্যাকটিস করি। থ্যাংক ইউ বাবু, খুব ভালো। তোমার মতো আগামী যারা চাইছে ডাব্লিউবিতে নিজের জায়গা করে নিতে, তাদের জন্য জব করবো মিশন জবের জন্য। অবশ্যই মিশন জবে আসার জন্য বলবো। এখানে খুবই ভালো পড়াশোনা হয়। কারণ আমি নিজেও এখানে পড়েছি। আমি এখানে একটা ডাব্লিউবিতেও পাস করেছি, কেপিতেও ইনশাল্লাহ তো পাস করে যাব, মানে মার্কস যেহেতু ভালো আছে। সবাইকে বলবো যে মিশন জবে ভর্তি হওয়ার জন্য বলবো আমি। থ্যাংক ইউ বাবু, খুব ভালো। সামনে স্যারের সান্নিধ্যে থাকলে সফলতা পাওয়া সম্ভব, এটা মানুষ। হ্যাঁ, সামির স্যার যদি আমার সঙ্গে যদি মাঠে থাকতো আজকে, আমি অনেক কম সময়ে আর রান করে দিতাম। এতটুকু আমাকে কেন বললেন, আমি স্যারকে এতটুকু বিশ্বাস আমার ছিল। আমি ওই জন্য স্যারকে আমি সকালে ফোন করেছিলাম। বাবু দেখো, আমি সকাল থেকে কিন্তু আমি ভাবছি, আমি বলছি সিক্রেটটা স্যার কেন জানেন, স্যারের তো অনেকগুলো সন্তান, স্যার অ্যাকচুয়ালি পাজল হয়ে যাবে, কারটাই যাবে কারটাই যাবে না, কাল স্যারের ডিভিশন নিয়েছে, চেয়ারে বসে ভালো ভালো খবরগুলো এখানে পাবেন। দেখো আমাকে কিন্তু সবাই বলেছে, আমি কিন্তু একটা তো যেতে পারিনি। কেন বাবু বলো তো, প্রতিদিন তো আমার তো এই ক্লাস দিতে হয়, অফিসে ধর 11 থেকে কত মানুষ এসে তার সঙ্গে কথা বলতে হয়েছে ভাই। আমি কিন্তু সব সময় ভেবেছি, এবং সব সময় আমি কিন্তু মানে আল্লাহর কাছে বলো, ঈশ্বরের কাছে বলো, আমি সব সময় মনে প্রাণে, সৈকতবাবু কখন ফোন আসবে, তুমি ফোন করছো তখন আমি ক্লাসে, তোমার ফোন কিন্তু লাউডে দেওয়া ছিল, প্রত্যেকেই শুনেছে তুমি পাস করেছো। কতটা হ্যাপি জানো, তুমি যখন ফোন করেছো বাকিরা বলছে ঠিক আছে স্যার আমরাও পাস করে যাবো। ঠিক আছে, ভেরি গুড ভাই, ভেরি গুড। টাইম দাও, টাইম দাও। 40 40 এর ওর 42 সেকেন্ড কিন্তু ভাই। চলো ভাই, ফের শাবাশ ভাই, শাবাশ।